কয়েকদিন ধরে আমার শরীর ভীষণ খারাপ, মাথা ঝিমঝিম, গা গরম, কিছুই খেতে পারছিলাম না। জ্বর যেন আমাকে বিছানায় বেঁধে রেখেছিল। ভাত, তরকারি, মাছ, মাংস কিছুই মুখে রুচিতে আসতো না। শরীর ক্লান্ত হয়ে পড়েছিল, চোখে ছিল নীরবতা আর মসৃণতা। কিন্তু একদিন আমার আম্মু আর আমার ছেলে সবাই আমার পাশে এসে বসলো। কিছু না হোক, ফলটাতে খেয়ে দেখো, শরীরটা একটু ভরসা পাবে, শক্তি পাবে। আমি অনিচ্ছায় এক টুকরা আম খেলাম। তারপর আমার জন্য সবাই আম, আপেল, মাল্টা সব কিছুই, অনেক কিছু এনে একদম ঝুড়ি ভরিয়ে দিল। আর আমার ঘরে শুধু ফলই ছিল, অনেক পরিমাণে সবাই ফল নিয়ে আসলো, অনেক অনেক করে ফল নিয়ে আসলো সবাই। আর আমার ঘরে সত্যি অনেক ফল, মানে এত ফল ছিল কি বলবো, এই ফল খেয়েই সুস্থ হয়েছি। আপেল ইত্যাদি সব কিছুই আমি একটু একটু করে খেতে শুরু করলাম। আশ্চর্যভাবে জ্বর ধীরে ধীরে কমে এলো, গা গরম হালকা হতে শুরু করলো। কয়েকদিনের মধ্যেই আমি বিছানা ছেড়ে উঠতে পারলাম। মনে হচ্ছিল যেন ফলগুলো আমার ছোট্ট একটি ডাক্তার হয়ে দাঁড়িয়েছিল। সেদিন থেকে আমি শিখলাম, কখনো কখনো ওষুধের চেয়েও প্রকৃতির দেওয়া সরল ফলে শরীরের জন্য সবচেয়ে বেশি সান্ত্বনা দেয় এবং সুস্থতা দান করে। আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। সত্যি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম, তো আল্লাহর রহমত ছিল, আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। আর অসুস্থ হলেই বোঝা যায় শরীরে কত যন্ত্রণা আর কত কষ্ট, সত্যি খুব কষ্টদায়ক। তো এখনও সবার ঘরে ঘরেই কিন্তু সিজনাল জ্বর হচ্ছে, ভাইরাস জ্বর ইত্যাদি অনেক জ্বরই রয়েছে। তো এইভাবে আমার সামনে খুব সুন্দর করে ফল কেটে সাজিয়ে দেওয়া হতো। আর আমি একটু সাজিয়ে গুছিয়ে খেতে খুব পছন্দ করি। তো আমার সামনে কিন্তু খুব সুন্দর করে এরকম সাজিয়ে গুছিয়ে ফল কেটে দেওয়া হতো। আমগুলো খুব মিষ্টি ছিল আর খেতে সত্যিই খুব অসাধারণ ছিল, কিন্তু জ্বরের কারণে সেটা আমি তেমন বুঝতে পারিনি। আম তো আমার এমনিতে খুব পছন্দের। তো এখানে মালটাগুলো খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো, আপেলগুলো সাজিয়ে দেওয়া হলো, পেয়ারাগুলো এইভাবে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো, আমড়াগুলো খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। আর এরকম সাজিয়ে গুছিয়ে খাবার দিলে আমি খেতে একটু বেশি পছন্দ করি, তো একটু একটু করে আমি চিবিয়ে খেতে শুরু করলাম। আর জ্বরের জন্য কি বলবো বন্ধুরা, আনারস কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে। লটকন, কামরাঙ্গা সত্যি এগুলো একটু খেতে বেশি ভালো লেগেছিল। আর এমনি তো আমার একটু টক ফলটাও খেতে ভালো লাগে। তো কামরাঙ্গা কিন্তু অনেক উপকার পাওয়া যায়, ঠান্ডার উপকার থেকে অনেক অনেক কিছু উপকার হয়। তো আনারস, লটকন, আম, কামরাঙ্গার কোনো জুড়ি নেই। অবশ্য সব ফলেই টেস্টি, তবে জ্বর আসলে কিছু কিছু খাবার আছে একটু বেশি ভালো লাগে। তো আমরাও কিন্তু টক টক ভালো লাগে। তারপরে সবচেয়ে বেশি ভালো লেগেছিল আমার কামরাঙ্গা, লটকন, আনারস। আর এইভাবে খুব সুন্দর করে কামরাঙ্গা আমাকে মাখিয়ে দেওয়া হতো, কাঁচামরিচ দিয়ে, চিনি দিয়ে, লবণ দিয়ে খুব সুন্দর করে চটকে মাখিয়ে দেওয়া হতো। খেতে কিন্তু আমার কাছে সত্যিই খুব ভালো লাগতো। আর ঠান্ডা, কাশি সব কিছুই কিন্তু ভালো হয়ে যায় কামরাঙ্গা ভর্তা খেলে। পাশাপাশি আখি গুড় আর লেবুর শরবতের কোনো জুড়ি নেই। এটা খেলে সত্যি শরীরটা সত্যি খুব সুস্থতা লাগে, ভালো লাগে খেতে। তো এইভাবে আমি শরবতও খেয়েছি, খুব আমাকে বানিয়ে দেওয়া হতো। এইভাবে ঝাল ঝাল করে আনারস মাখিয়ে দেওয়া হতো। আর আনারসটাকে এভাবে ঝাল ঝাল করে মাখিয়ে খেতে খুবই ভালো লাগতো। তার পাশাপাশি এভাবে ঝাল ঝাল করে কামরাঙ্গা, আমরা আপেল, মালটা এভাবে ঝাল ঝাল করে মাখিয়ে খেতাম। সাথে এভাবে লবণ দিয়ে চিবিয়ে আম খেতাম। ড্রাগন ফল মাখাও খেতাম, খুব ভালো লাগতো। সেই ড্রাগন পানসে ফলটাকে খুব সুন্দর করে মাখিয়ে দেওয়া হতো। সাথে আমড়ার আচার ছিল, আমের আচার ছিল। সবার খুব সাপোর্টিং ছিল, যত্ন ছিল। সবাই আমাকে খুব কেয়ার করেছে। আর সবার যত্নতেই কিন্তু আমি সত্যি সুস্থ হয়েছি। আর শরীরের প্রতি সত্যি সবার সচেতন এবং খেয়াল রাখা উচিত।